أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া আদায় করছি তার দরবারে যে প্রতিনিয়ত আমরা আল্লাহর দিনের কাজগুলো যথাযথভাবে করার সুযোগ পাইতেছি। পৃথিবীতে অনেক মানুষ আছে যে আল্লাহর দিনের কাজ, ইসলামের কাজ তারা করার সুযোগ পায় না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, আমি খুব পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটুকু ছোট হলেও এর অর্থ ব্যাপক। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, তার পিছনে একটি উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য হলো আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব আদায় করার জন্য। কিন্তু আমরা গোলামি এবং দাসত্ব আদায় করার জন্য পৃথিবীতে এসে আমাদের ইচ্ছা মতো আমরা কথা বলি, আমাদের ইচ্ছা মতো আমরা পথে চলি, আমাদের খেয়াল খুশি মতো আমরা দলবল করি, আমাদের খেয়াল খুশি মতো আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের খেয়াল খুশি মতো আমরা অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় সকল কাজগুলো করি। অথচ আল্লাহ বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মানব জাতিকে আমি একমাত্র তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। এই যে ইবাদত, এই ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। এই দাসত্ব আর গোলামি প্রত্যেকটি মুহূর্তে আপনার জীবন দিয়ে পরিচালনা করতে হবে। আমি সকাল থেকে বা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরবর্তী দিন পর্যন্ত যত কথা বলবো, যত কাজ করব, প্রত্যেকটি কাজ আল্লাহ আল্লাহ রাসূলের খুশি মতো হতে হবে, তাহলে সকল কাজগুলোই হবে ইবাদত। আমরা ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটি কাজকে বুঝি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে 3-4টি কাজের মধ্যেই আমরা ইসলামের কাজটাকে আমরা সীমাবদ্ধ করি, ইয়ার বাহিরে আর কিছু করার আমরা সুযোগ পাই না বা করিও না। তা প্রিয় বন্ধুরা, যদি নামাজ, রোজা, হজ, যাকাত এই 3-4টি কাজ দিয়েই যদি ইসলামের কাজ শেষ হতো, তাহলে একটু নিজের কাছে প্রশ্ন করুন যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন দীর্ঘ 23 বৎসরে। এই 23 বৎসরে 30 পারা কোরআন শরীফ নাজিল করলেন, যার সূরার সংখ্যা 114টি, আয়াত সংখ্যা 6666টি। এত বড় একদিল কোরআন শরীফ 23 বছরে আস্তে আস্তে আল্লাহ নাজিল করলেন কেন? তাই এতে করে বোঝা গেল যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আল্লাহ তাআলার ইবাদত বটে, এরই সাথে সাথে আল্লাহর দেয়া বহু ইবাদত রয়ে গেল, যেগুলো আমরা করি না বা করার মন মানসিকতা আমরা অনেকে তৈরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে 500 হুকুম সম্বলিত আয়াত নাজিল করেছেন। এই 500 হুকুম সম্বলিত আয়াতের কোনো একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তিরস্কার করে, তাহলে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। তাহলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের কয়েকটি ইবাদত করেই যারা ইসলামের কাজ শেষ মনে করছি, আমি মনে করি তারা অত্যন্ত ভুলের মধ্যে আছি। এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহিতার কিছু থাকবে না। এই জন্য আমার বন্ধুরা, আসুন মহান আল্লাহ তাআলার আমাদেরকে পৃথিবীতে গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আর সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরবর্তী সকাল, এই 24টি ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল খুশি মতো আপনার আমার কাজকর্ম, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, চাকরি, মিল কলকারখানার কাজ, যে যা করি প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো এবং তাদের খেয়াল খুশি মতো। আল্লাহ রাসূলের খেয়াল খুশি ছাড়া দুনিয়াতে যে কোনো কাজ যদি কোনো মানুষ করে, সেটা যদি নামাজও হয় তাহলে সেটা থেকে কোনো সওয়াব পাবে না। সে যদি রোজাও হয় তাহলে সে কিন্তু সওয়াব পাবে না। সে যদি হজও হয় তাহলে কিন্তু সওয়াব পাবে না। তার কারণ হলো ইবাদত সবটুকু হবে আল্লাহর হুকুম মতো, আল্লাহর খেয়াল খুশি মতো। আল্লাহর খেয়াল খুশি মতো ইবাদত না করলে সেটা ইবাদত হবে না। আল্লাহর খেয়াল খুশি মতো দুনিয়ার কোনো কাজ করলে সেটা কাজের মধ্যে পড়বে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইবাদত, এই ইবাদতগুলি করার জন্য যেই আয়াতটি আমি আপনাদের সামনে
প্রথমে তেলাওয়াত করেছি যে আল্লাহ বলছেন অল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদুনা ইলাল খায়র। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়ে যাও। অল তাকুম মিনকুম উম্মাতুই, তোমাদের মধ্যে এমন একটি দল হও। উম্মাত শব্দের অর্থ হচ্ছে দল। তোমাদের মধ্যে একটা দল হও, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়ার দরকার। ইয়াদুনা ইলাল খায়র, এবং দলের কাজটা হবে সত্যের দিকে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করা। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে মানুষকে নিষেধ করা। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করো। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে তোমাদের মধ্যে একটা দল হওয়ার, তা উম্মতি মুহাম্মাদি যে হবে তাদের মধ্যে একটা দল হবে, তাদের মধ্যে একটা দল থাকতে হবে। যদি কোনো মানুষ ইসলামী দল না করে তাহলে সে ঈমান থেকে, সে ইসলাম থেকে সে খারেজ হয়ে যাবে। তার কারণ হলো এই 500 হুকুম সম্বলিত আয়াতের মধ্যে এটি একটি আয়াত, এটি একটি আল্লাহর হুকুম যে তোমাদের মধ্যে একটি দল হও। তাহলে দল হওয়া যদি আল্লাহর কোরআনে এসে থাকে তাহলে আমাদের প্রত্যেক মুসলমানের আল্লাহর কোরআনের পক্ষে দল গঠন করা ফরজ। নামাজ রোজা যেমনইভাবে ফরজ, আল্লাহর কোরআনের জন্য একটি দল করা একজন মুসলমান নরনারীর জন্য ঠিক একইভাবে ফরজ। যদি কেউ মনে করে যে আমি নামাজ রোজা করি কিন্তু আমি ইসলামী দল করব না, দল না করলেও চলবে, নামাজ রোজায় বেহেশতে নেবে, তাহলে সেও ভুলের মধ্যে আছি এবং মুনাফিকের কাতারের মধ্যে আপনাকে আমাকে পরিগণিত হতে হবে। এজন্য আপনি একজন মুসলমান, আপনি একটা কোরআনের পক্ষে দল করবেন, এটা ইবাদত, এটা কোনো সামাজিক বা অন্যান্য কোনো কাজ নয়, এটা নফল না, এটা সুন্নত না, এটা ইবাদত, ফরজ ইবাদতের মধ্যে একটি ইবাদত। আল্লাহ তাআলার 500 ফরজের মধ্যে, হুকুম সম্বলিত ফরজের মধ্যে এটি ইসলামের পক্ষে একটি দল গঠন করবেন, এটি একটি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কালেমার দাওয়াত দেওয়ার পরেই তার বিরোধিতা ওই এলাকার লোকগুলো করেছিল। যখন বিরোধিতা করেছিল তার মধ্য থেকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার পক্ষে, কোরআনের পক্ষে অল্প সংখ্যক লোক নিয়েও তিনি কিন্তু একটি ইসলামী দল গঠন করেছিলেন। অতএব আপনাকে আমাকে এই দলের, ইসলামী দল করার বিকল্প কোনো পন্থা নাই। যদি থাকতো তাহলে এদেশে আলেম ওলামারা যারা ইসলামী দল করে তারা কোনো দলই করতো না। অতএব বিকল্প কোনো পন্থা নাই। এ কারণে সকল মুসলমানদেরকে ইসলামের দল, কোরআনের পক্ষের দল গঠন করতে হবে, কোরআনের পক্ষের দলভুক্ত হতে হবে। যদি কেউ এই দলভুক্ত না হয়ে, ইসলামী আন্দোলন না করে যদি কেউ মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস লিনাফসিহি মাতা শুবাতুম মিনান নিফাক। তিরমিজি শরীফের হাদিস ৭৬ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মান মাতা ওয়ালাম ইয়াকযু, যে ব্যক্তি মারা গেল সে ব্যক্তি ইসলামী দল করতো না, ইসলামী দল করা সে পছন্দ করতো না। ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস লিনাফসিহি, এবং ইসলামী দল করবে এই ধরনের চিন্তা ভাবনা তার মনে ছিল না, এবং এই ধরনের খায়েশও তার মনে ছিল না। মাতা শুবাতুম মিনান নিফাক, ইসলামী দল না করার কারণে নামাজ রোজা হজ যাকাত সব থাকার পরেও তার মৃত্যু হবে নেফাক অবস্থায়, মুনাফিক অবস্থায়। ও আমার বন্ধুরা, আসুন যদি কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে যদি জান্নাত লাভ করতে চান তাহলে আপনি একজন মুসলমান হিসাবে অবশ্যই আপনাকে আল্লাহর কোরআনের পক্ষে দল গঠন করতে হবে। সেই কোরআনের পক্ষে দলটির নাম যাই হোক না কেন, হতে পারে জামাত ইসলামী বাংলাদেশ বা বাংলাদেশ জামাত ইসলামী, হতে পারে শাসনতন্ত্র চরমনাই হুজুরের দল, হতে পারে মামুনুল হক হুজুরের দল, এরকমভাবে যে কোনো একটি ইসলামী দলের সাথে আপনাকে আমাকে মিশে যেতে হবে। এ কারণে ইসলামী দল করা ফরজ। অতএব বন্ধুরা, বাংলাদেশে এখন সময় এসেছে অন্যায় মুক্ত, কলুষিত মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি সমাজ যদি গঠন করতে চান তাহলে অতি সত্বর যেই দলে আছেন ওই দলগুলি ত্যাগ করে যে কোনো একটি কোরআনের দলের মধ্যে ঢুকে যান, যদি আপনি আখিরাতে মহান আল্লাহর সান্নিধ্য পেতে চান। কারণ হলো আল্লাহর নবীর সাথেও কিছু সংখ্যক লোক ছিল, তারা ঈমান এনেছিল, তারা ভালো কাজ করত, তারা নামাজ রোজা করত, কিন্তু আল্লাহ রাসূলের সাথে দলবল করা তারা পছন্দ করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহগুলোকে তারা পছন্দ করতো না। আল্লাহ পাক তাদেরকে মুনাফিক বানিয়ে জাহান্নামের তলদেশে নিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার। আল্লাহর কোরআনে এবং হাদিসের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে, যে কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালা মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে ওই সমস্ত লোকগুলো যে সমস্ত লোকগুলো মুনাফিক হয়ে গেল। আর মুনাফিক তারা যারা নামাজ পড়ে কোরআন দিয়ে, রোজা রাখে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, কিন্তু রাজনীতি করে কোরআনের উল্টা, এই সমস্ত লোকগুলোই হচ্ছে মুনাফিক।
কোরআন দিয়ে নামাজ, কোরআন দিয়ে রোজা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে জাকাত, কোরআন দিয়ে রাজনীতি, কোরআন দিয়ে অর্থনীতি, কোরআন দিয়ে সমাজনীতি, কোরআন দিয়ে পররাষ্ট্রনীতি, কোরআন দিয়ে সকল কাজ যারা না করবে তারা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহর মনোনীত ধর্ম নয়। অতএব সেই ধর্মটা শুধু ধর্ম নয়, ইসলামটাই হচ্ছে, কোরআন হচ্ছে একটি জীবন বিধান, কোরআন হচ্ছে একটি সংবিধান। এই সংবিধানের হুকুম ছাড়া অন্য কোনো হুকুম, অন্য কোনো বিধান কেউ মেনে নিলে তাহলে তার ঈমান থাকবে কি থাকবে না সেটার ব্যাপারে সন্দেহ আছে। অতএব আমার দর্শক শ্রোতা বিন্দুরা, আসুন আমরা কোরআনের একটি সমাজ গঠন করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে বলছেন 82 জায়গায়, ইসলামী আন্দোলনের কথা কোরআনের ভিতর বলা হয়েছে 115 বারেরও উপরে। অতএব নামাজে যেমন ফরজ, তার থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো আল্লাহর কোরআনের সমাজ গঠন করার জন্য একটি দল গঠন করা। চলে আসুন, আর অবহেলা নয়, আর অলসতা নয়, অতি সত্বর মৃত্যুর পূর্বেই চলে আসুন আল্লাহর কোরআনের দলভুক্ত হওয়ার জন্য। আপনাদের সকলকে কোরআনের দলভুক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।